রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটির অবস্থান শনাক্ত করা গেছে। আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে বাস নদীতে ডোবার পরপরই সেখান থেকে 9 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যায়, দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। দৌলদিয়া ফেরিঘাটের 3 নং পন্টুনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নদীর আনুমানিক 30 ফুট গভীরে বাসটি তলিয়ে যায়। এতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও 2টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার আগে ওই বাস থেকে 5 থেকে 7 জন যাত্রী বের হতে পেরেছিলেন, তবে বেশিরভাগ যাত্রী বাসের ভেতরে ছিলেন। ফায়ার সার্ভিস পানির নিচে বাস শনাক্ত করতে পেরেছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে তোলার চেষ্টা করছে। এক সূত্রে জানা গেছে, দুপুর 2টা 10 কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে 56 জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।